বুটস্ট্র্যাপ টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা রেসপন্সিভ অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করব। রেসপন্সিভ অ্যালাইনমেন্ট, তো রেসপন্সিভ মিন্স বিভিন্ন ধরনের ব্রাউজারে এটা কিভাবে শো করবে এটাই মূলত বোঝায়। তো প্রথমে আমরা যেটি করব, রেসপন্সিভ করার জন্য আমরা এই ক্লাসগুলোকে কেটে দেব। আমরা যে পি ট্যাগ নিয়েছি এই পি ট্যাগের ক্লাসগুলোকে আমরা কেটে দেব। ক্লাসগুলোকে কেটে দিলাম। তো এর জন্য আমরা যেটি করব, একটি ক্লাস নিব। ক্লাস নিয়ে তারপরে আমরা যেটি করব, স্মল ডিভাইসের জন্য টেক্সট এসএম আমরা রাইট করব। যেহেতু আমরা রাইটে নিয়ে যাব আমাদের টেক্সটটাকে। তো এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। তো ইন্সপেক্ট করব এটা বোঝার জন্য আমরা। তো রেসপন্সিভ, এই যে এটা ডান পাশে চলে এসেছে স্মল ডিভাইসের জন্য। স্মল ডিভাইসের জন্য এটা শুরু হয় 576 পিক্সেল থেকে ওপরে, মানে 576 পিক্সেলের ওপরের দিক থেকে এটা শুরু হবে। 576 পিক্সেল এই যে এখানে দেখুন দেয়া রয়েছে, তাই এটা ডান পাশে চলে এসেছে। এটাকে যদি আমরা কমিয়ে দিই, 575 করে দিই, তাহলে দেখবেন এটা বাম পাশে চলে যাবে। দেখুন এটা বাম পাশে চলে এসেছে। এটা হচ্ছে ডিভাইস। এই যে আমরা স্ক্রিনটাকে এইভাবে করেছি রেসপন্সিভ বোঝার জন্য। আমরা যদি এখানে 576 করে দিই, দেখুন সঙ্গে সঙ্গে এটা ডান পাশে চলে আসবে। আমরা যদি এটাকে কমাই, দেখুন কমানোর সঙ্গে সঙ্গে এটা যত নিচে থাকবে এটা বাম পাশেই থাকবে। স্মল ডিভাইসের জন্য এটা শুরু হয় 576 পিক্সেল থেকে ওপরের দিকে। তো এই তো গেল ওপরের দিকে। তো এখন আমরা যেটি করব, আমাদের কোডে চলে যাব। কোডে আসলাম। তো এখানে আমরা একটি ক্লাস ইউজ করব, ক্লাস টেক্সট এমডি। এটা মিডিয়াম ডিভাইসের জন্য টেক্সট এমডি রাইট, আমরা রাইট করে দিলাম। এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন এটা সেম জায়গাতেই রয়েছে। এই যে বাম পাশে লরেম, দ্বিতীয় নম্বর পি ট্যাগ বাম পাশেই রয়েছে। তো এটাকে আমরা রাইট করেছি, তাও কিন্তু এটা আসে নাই। তো এটা তখনই আসবে যখন এর সাইজটা 768 থেকে বড় হবে। মিডিয়াম ডিভাইসের জন্য এর উইডথটা হয় 768। তো আমরা যদি এখানে 768 করে দিই, তাহলে দেখবেন এটা ডান পাশে চলে আসবে। দেখুন এটা ডান পাশে চলে এসেছে। এই যে এই লরেমটা ডান পাশে চলে এসেছে। এটা দেখুন আমরা যখন 768 পিক্সেল দিয়েছি, দ্বিতীয় নম্বরের যে পি ট্যাগের মধ্যে টেক্সট গুলো রয়েছে সেই টেক্সট গুলো সরাসরি ডান পাশে চলে এসেছে। দেখুন সরাসরি ডান পাশে চলে এসেছে। এটাকে যদি আমরা কমাই, দেখবেন বাম পাশে চলে আসবে। এই যে লেখাগুলো বাম পাশে চলে এসেছে। এই যে এখানে রয়েছে উইড 489 পিক্সেল। আমরা যখন এটাকে বাড়াবো 768 হবে, তখনই দেখবেন দ্বিতীয় নম্বরের এইটা ডান পাশে চলে আসবে। এই যে এটা ডান পাশে চলে এসেছে। তো এখন আমরা যেটি করব, এই যে লাস্টে যে লরেম লেখাটা রয়েছে এই লেখাটাকে আমরা একদম সেন্টারে নিয়ে আসব। এটা আমরা যেটি করব লার্জ ডিভাইসের জন্য। লার্জ ডিভাইসটা শুরু হয় 992 পিক্সেল থেকে ওপরের দিকে, 992 পিক্সেলের নিচে, এবং 768 থেকে 992 এটা হয় মিডিয়াম ডিভাইসের জন্য। আর লার্জ ডিভাইস শুরু হয় 992 পিক্সেল থেকে ওপরের দিকে। তো আমরা এই যে লাস্টে যে লরেম লেখাটা রয়েছে এটা আমরা লার্জ ডিভাইসের জন্য সেন্টারে নিয়ে আসব। তো এর জন্য আমরা যেটি করতে পারি, এখানে একটি ক্লাস ইউজ করতে পারি। ক্লাস আমরা যেটি করব, টেক্সট হাইপেন এলজি লার্জ হাইপেন সেন্টার, আমরা সেন্টার দিয়ে দেব। তো এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলাম, কিন্তু এখানে দেখুন বাম পাশে যে লেখাগুলো রয়েছে লরেমের, সেই লেখাগুলো বাম পাশেই রয়েছে। আমরা কিন্তু এখানে ক্লাসটা কি ইউজ করেছি, টেক্সট লার্জ সেন্টার, মানে লার্জ ডিভাইসের জন্য এটা সেন্টারে আসবে। লার্জ ডিভাইসটা শুরু হয় 992 পিক্সেল থেকে, কিন্তু এখানে দেখুন উইডথটা রয়েছে 777 পিক্সেল, তাই এটা ঠিকভাবে কাজ করছে না। তো এটা বোঝার জন্য আমরা যখনই 992 পিক্সেল হবে তখনই দেখবেন এই যে লাস্টে যে লরেম এই লেখাটা একদম সেন্টারে চলে আসবে, মানে মাঝখানে চলে আসবে। দেখুন এই যে মাঝখানে চলে এসেছে 992।
92 পিক্সেল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মাঝখানে চলে এসেছে। দেখুন 992 থেকে যতই বড় হোক না কেন এটা মাঝখানেই থাকবে। তো আরো একটি ক্লাস রয়েছে রেসপন্সিভের, সেটা হচ্ছে এক্সট্রা লার্জের জন্য। এক্সট্রা লার্জের জন্য এখানে যেই ক্লাসটা ইউজ করতে হয় সেটা হচ্ছে এক্সএল। আপনারা এই ক্লাসটা ইউজ করতে পারেন। এই ক্লাসটা শুরু হয় 1200 পিক্সেল থেকে ওপরের দিকে। এই যে যখন এটা 1200 পিক্সেল হবে তখনই এটা সেন্টারে আসবে। এখানে রয়েছে 994 পিক্সেল, তাই এটা মাঝখানে আসছে না। যখন 1200 পিক্সেল থেকে উপরের দিকে যাবে তখনই দেখবেন এই লেখাটা মাঝখানে চলে আসবে। দেখুন সঙ্গে সঙ্গে লেখাটা একদম মাঝখানে চলে এসেছে। তো এভাবে যদি আপনাদের রেসপন্সিভ অ্যালাইনমেন্টের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এইভাবে ইউজ করবেন। তো আজকে আমরা কি দেখলাম? রেসপন্সিভ অ্যালাইনমেন্ট দেখলাম। তো রেসপন্সিভ অ্যালাইনমেন্টের 4টা ক্লাস রয়েছে। প্রথমটা হচ্ছে টেক্সট এসএম, তারপরে টেক্সট এমডি, টেক্সট এলজি, টেক্সট এক্সেল। প্রথমটা এসএম স্মল ডিভাইসের জন্য, তারপরে এমডি এটা মিডিয়াম ডিভাইসের জন্য, তারপরে এলজি এটা লার্জ ডিভাইসের জন্য। তারপরে আরো একটি ক্লাস রয়েছে লরেম, 8 দিয়ে দিলাম। আরো একটি ক্লাস রয়েছে সেটা হচ্ছে এক্সেল মানে এক্সট্রা লার্জ। ক্লাস টেক্সট হাইপেন এক্সেল হাইপেন রাইট, আমরা রাইট করে দিলাম। দেখুন এক্সট্রা লার্জ এটা একদম ডান পাশে চলে এসেছে। লাস্টের পি ট্যাগের মধ্যে যে লরেম গুলো রয়েছে, লরেমের টেক্সট গুলো রয়েছে, সেই টেক্সট গুলো একদম ডান পাশে চলে এসেছে। কারণ এই যে আমাদের ডিভাইসটা 1200 পিক্সেলের ওপরে, মানে উইডথটা 1200 পিক্সেলের ওপরে। আমরা যদি এটাকে নিচে করে দিই তাহলে দেখবেন এই যে এই লাস্টের যে টেক্সট গুলো এটা বাম পাশে চলে যাবে। যেহেতু ডিফল্ট ভাবে টেক্সট গুলো বাম পাশ থেকে শুরু হয়, তাই এই যে এটা বাম পাশে চলে এসেছে। যখনই আমাদের ডিসপ্লেটা 1200 পিক্সেল হচ্ছে তখনই এই যে আমরা যেই ক্লাসটা ইউজ করেছি, এই যে এখানে দেখুন টেক্সট এক্সেল রাইট এক্সট্রা লার্জ, এই ক্লাসটা ইউজ করেছি, তখনই এটা একদম ডান পাশে চলে আসবে। তো রেসপন্সিভের বেলায় কোন ডিভাইসের কত পিক্সেল নেয় এটা আপনাদের খুব ভালোভাবে আয়ত্ত আনতে হবে। তো আজকে আমরা যে বিষয়টি দেখলাম সেটা হচ্ছে রেসপন্সিভ অ্যালাইনমেন্ট। তো আপনাদের যদি কখনো ওয়েবসাইটে রেসপন্সিভ করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা এইভাবে রেসপন্সিভ করবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।